15 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে ফটোগ্রাফি করে। ভালো করে জিনিসটা না বুঝে আমাকে বলছে এটা নিতে পারো, আমি নিয়ে ফেলছি 2 লক্ষ টাকা দিয়ে। এবং এট দিস মোমেন্ট আসলে আমি রিয়েলাইজ করতেছি যে কি ভুলটা যে করলাম। আমার চাচি জেডারা কাকারা তাদের ফেসবুক পেজে মিলিয়ন ফলোয়ার, বাট আমরা আসসালামু আলাইকুম 2020 সালে 2 লক্ষ টাকা খরচ করে, অলমোস্ট 2 লক্ষ টাকা খরচ করে আমি আমার লাইফের যে বড় একটা ভুল করে ফেলছি সেই জার্নিটা আজকে আপনাদেরকে শেয়ার করব। আশা করি যে আপনারা ইন ফিউচারে এই ধরনের ভুল থেকে আপনারা রক্ষা পাবেন এবং ভুল করা থেকে দূরে থাকবেন। দ্যাট ইজ ওয়াই আজকে এই ভিডিওটা তৈরি করতেছি, বুঝতে পারছেন। 2020 সালে 2 লক্ষ টাকা খরচ করে এই ক্যামেরাটা আমি নিয়েছিলাম। বডিটার নাম হচ্ছে যাই ক্যানন 6D এবং লেন্সটার নাম হচ্ছে যাই ক্যানন 70-200 নন আইএস একটা লেন্স। এই ছিল ডিভাইস এবং এটা নেওয়ার পর আসলে হয়েছেটা কি, অনেক কিছু হয়ে গেছে ভাই, অনেক বড় একটা জার্নি আজকে 5 বছরের। এবং আমি প্রথম ভুলটার কথা বলতেছি যে এই ক্যামেরাটা ছিল আপনার কি জানেন, এই ক্যামেরাটা হচ্ছে যাই ফটোগ্রাফির জন্য একদম সেরা একটা ক্যামেরা। বাট আমার ইন্টেনশন ছিল যে আমি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটাই করব। না না না, আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য ক্যানন 6D নিতে পারেন না। হ্যাঁ নিতে পারেন, ক্যানন 6D Mark II নিতে পারেন। তো এটা একটা ভুল ছিল। এবং আমি যদি একদম গভীরভাবে যদি আপনাদেরকে বলি তাহলে একদম ভালোভাবে বুঝবেন যে আমি কত বড় ভুল করে ফেলছি, বুঝতে পারছেন। তো একদম শুরু থেকে যদি বলি তাহলে শুনেন, 2017 সালে আমি এবং আমার 3 জন ফ্রেন্ড মিলে আমরা একসাথে থাকতাম, চলতাম, সব কিছু করতাম। ওভারঅল আমরা 4 জন। তারা কি করতাম, প্রত্যেক মান্থে 4 বার করে একটা ক্যামেরা ভাড়া নিতাম, একটা ক্যামেরা রেন্ট করতাম একটা দোকান থেকে, আমাদের ফেনী জেলার বক্তমঞ্চি বাজারের শুক্র ভাইয়ের কাছ থেকে। শুক্র ভাই না, তার নাম হচ্ছে যে সাকুরারি, সবাই বলে যে শুক্কুর। শুনতে একটু ফানি হলো বাট এটা বাস্তব। তো তার কাছ থেকে আমরা ভাড়া নিতাম, ভাড়া নিয়ে ছবি তুলতাম। প্রত্যেকটা শুক্রবারে প্রায় মনে করেন যে 700টা ছবি তুলতাম বিকালে। ওই 700টার মধ্যে 400টা ছবি আমারই থাকতো ভাই, আরগুলা ওই 3 জনের থাকতো। তো এই জন্য আসলে অনেক মনোকষ্ট ছিল তাদের, কারণ সবাই তো টাকা সেমে দিতেছি, বাট আমার ছবি বেশি হয়ে যেত। কারণ আমি ওইখানে যাইলে এইবার এই ফোসে নিতাম, ওই ফোসে নিতাম, নিতেই আসি ভাই। কোন সময়তে ছবি যে 400-500 পার হয়ে যেতেছে এটা আসলে মানে কল্পনাও করতে পারি নাই। তো যাই হোক এটা হয়েছিল। বাট আমি এক পর্যায়ে সবাইকে বলছিলাম যে দেখো ভাই, আমরা যেহেতু মাসে এতবার ছবি তুলতেছি, নিতেছি, টাকা দিতেছি, এটা আমাদের ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, আপলোড করি। বাট একটা কাজ কি করা যায় না যেটা আসলে অনেক হেল্পফুল হবে আমাদের কেরিয়ারের জন্য? আমরা একটা ক্যামেরা নিই, যেহেতু এটা আমাদের ফ্যাশন, এই কাজগুলো করতে আমাদের ভালো লাগে এবং আমরা করতেছিও, তাহলে আমরা একটা ক্যামেরা নিই। ক্যামেরা নিয়ে আমরা নিজের ছবি তুলি এবং নিজের ভিডিও স্টার্ট করে দিই, ইউটিউবিং স্টার্ট করে দিই, ফেসবুক পেজে ভিডিও আপলোড করা স্টার্ট করে দিই। এই জিনিসগুলো করলে অনেক ভালো হয়, কি দারুণ না? তারা কি করছে এবার জানেন, তারা এবার মনে করেন যে আমাকে এমনভাবে ইগনোর করছে আমার কথাটা শুনে, মানে পাত্তাই দেয় নাই ভাই, এই কথাটা পাত্তাই দেয় নাই ভাই। যদি পাত্তা দিত আজকে কোন জায়গায় থাকতো তারা? এখন 2025 সাল, আমার চাচি জেডারা কাকারা তাদের ফেসবুক পেজে মিলিয়ন ফলোয়ার, তাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার। বাট আমরা তারা এখন কি করে, একজন দেশের বাইরে থাকে, দুজন দেশে 2টা দোকানে কাজ করে। আমি কাজকে ছোটো করে দেখতেছি না, বাট কাজ ইজ কাজ, ওয়ার্ক ইজ ওয়ার্ক। বাট এই কাজটা করলে আজকে আমরা একটা ডিফারেন্ট একটা প্লেসে থাকতাম। আমাদেরকে বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল এখন জানতো যে আমরা এই কাজগুলো করি, আমরা এখন অনেক জনপ্রিয় থাকতাম। বাট ওকে এটা হতে পারে, বাট তখন তারা আমাকে রিজেক্ট করছিল কেন জানেন? এই জন্য যে তাদের অনেক লজ্জাবোধ করতো। 2008 বছর আগে তখন আসলে মানুষের ক্যামেরার সামনে এসে কথা বলবে, ওইটা একটু হলো বা তাদের একটু খারাপ লাগতেছিল। এই জন্য বলছিল যে না, এটা আমরা করব না। তো যদি করতো তাহলে আজকে একটা ডিফারেন্ট একটা প্লেস আমরা থাকতাম। তো যেটা বলতেছিলাম, আসলে মেন পয়েন্টের কথা বলি, ওটা হচ্ছে যাই তো ভিডিওগ্রাফি করবো, ছবি তুলবো, এটা একটা ইন্টেনশন ছিল। তারা যখন আমাকে রিজেক্ট করে দিছে, তারা এই কাজটা করবে না। বাট আমি চিন্তা করতেছিলাম যে না, আমাকে আসলে কিছু একটা করতে হবে এই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি জানিতে, বিকজ আমার এটা অনেক বেশি ভালো লাগে ভাই, অনেক বেশি ভালো লাগে, বিশ্বাস করেন। এবং এই জন্য চিন্তা করতে করতে 2020 সালে এসে আমি এই ক্যামেরাটা নিয়েছিলাম বসুন্ধরা সিটি থেকে। এই ক্যামেরাটা নেওয়ার পর আমি কি ভুল করছি ভাই জানেন? শুধু ছবি তোলা যায়, ভিডিওগ্রাফি করা যায় না। আমার এক বড় ভাই ছিল তখন আমাদের ফেনীর মধ্যে, সে ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফার তখনও ছিল, এখন স্টিল সে বেস্ট ফটোগ্রাফার। তার কাছ থেকে আমি সাজেশন নিয়েছিলাম যে ভাই আমি কোন ক্যামেরাটা নিতে পারি। আমি ইউটিউব ঘেটে দেখেছিলাম যে এই ক্যামেরা, এই লেন্সটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং এই বডিটা, আমি 2টা জিনিসে নিব। তো সুন্দর দিয়ে তো সব কিছু হয় না, সুন্দর লাগতেই পারে। সুন্দর তো বাজারে যদি আমি বলি তাহলে বাজার থেকে আমরা একটা মূলাও নিতে পারি, একটা আপেলও নিতে পারি। তো আপেলটাই আমাদেরকে নিতে হবে। মূলা সুন্দর দেখে ওইটা আমাদের বাসা নিয়ে আসলে হবে না,
আসলে কোয়ালিটি আসলে দেখতে হবে, বুঝতে পারছেন? এটাই তো এটা নিয়েছিলাম। সে আমাকে বলছিল এত ভালো করে আসলে অ্যানালাইসিস না করে, ভালো করে জিনিসটা না বুঝে আমাকে বলছে এটা নিতে পারো। আমি নিয়ে ফেলছি 2 লক্ষ টাকা দিয়ে। এরপরে হয়েছে কি, শুধু ভিডিওগ্রাফি করতে পারি নাই, ফটোগ্রাফি করে গেছি। অনেক বেশি ছবি তুলছি, ছবি তুলতে ভাই একদম চাকানাকা। এরপরে আপনার ওয়েডিং ফটোগ্রাফিও করছি। আমার নিজের ওয়েডিং ফটোগ্রাফি না, আমি তো এখন বিয়ে করি না এখন স্টিল, তো অন্যের ওয়েডিং ফটোগ্রাফি করছি, কারণ এখান থেকে ভালো একটা আর্নিং হচ্ছিল। ভাই আমি দেখছি যে ফটোগ্রাফি জার্নিতে আমার এই 5 বছরের লাইফে মানুষে একটা বছর 15 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে ফটোগ্রাফি করে, ওয়েডিং ফটোগ্রাফি করে, আউটডোর ফটোগ্রাফি করে, বুঝতে পারছেন? তো এই জন্য আসলে আমি আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো একটা আর্ন করছি। বাট আমি আসলে ওই জিনিসটা চাই না যে আমি অন্য ছবি তুলবো, সারাক্ষণ অন্য ছবি তুলবো, ফটোগ্রাফি করবো। ফটোগ্রাফি ইজ নট মাই প্রফেশন, ফটোগ্রাফি ইজ নট মাই ফ্যাশন। অন্যের ছবি তোলা আমার ফ্যাশন নয়, আমার নিজের ছবি তোলা, নিজের কাজ করা, এটা আমার ফ্যাশন ছিল। এবং এটা চাইছিলাম যে আমি প্রফেশনে পরিণত করতে, বাট ওইটা করতে গিয়ে এত বড় একটা ভুল করে ফেলছি যে ক্যামেরা নিয়ে ফেলছি, যেটা শুধুমাত্র ফটো তোলা যায়। ফটো বাই কদিনে তুলবো, নিজের ছবি তুলতে পারি, বাট ভিডিওগ্রাফিটা তো লাগবে, বুঝতে পারছেন? তো ভিডিওগ্রাফিটা করতে পারি নাই, কারণ এটা দিয়ে আপনার রানিংয়ে ভিডিও করা যায় না। আপনি স্থির থেকে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, দারুণ করতে পারেন, বাট রানিংয়ে যখন আপনি যাবেন তখন আপনি আসলে ভিডিওটা তৈরি করতে পারবেন না। অটো ফোকাস সিস্টেমটা এই ক্যামেরাতে নাই। তো এরপরে আসলে ভিডিওগ্রাফির লাইনে আমি চলে গিয়েছিলাম, ফটোগ্রাফির লাইনে আমি আসলে চলে গিয়েছিলাম। ফটোগ্রাফি করতেছিলাম, টাকাও পাইতেছিলাম। বাট ওই যে আমার একটা ড্রিম ছিল, ড্রিম না, ওই যে আমি একটা কাজ করবো, আমার ফ্যাশনের প্রতি আমি ছিলাম না যে ইউটিউবে, ফেসবুক পেজে বা ব্লগিং স্টার্ট করবো, বা যে কোনো ধরনের ভিডিও স্টার্ট করবো আমার ইউটিউবে, ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে। ওইটা আসলে হয়েছিল না, বা হয় নাই, হচ্ছিল না, হয়ও নাই। এবং অ্যাট দিস মোমেন্ট আসলে আমি রিয়েলাইজ করতেছি যে কি ভুলটা যে করলাম, বুঝতে পারছেন? কি একটা পর্যায়ে থাকতাম। এখন আমার ইউটিউব চ্যানেলে প্রায় 500টা 1000টা ভিডিও থাকতো, বাট এখন নাই, কারণ এই ক্যামেরাটা। এখন এখানে দোষ আমারও রয়েছে, এই ক্যামেরারও দোষ রয়েছে। এখন আমি 2 লক্ষ টাকা দিয়ে ক্যামেরা নিয়ে কি এটা আবার আরেকটা নিতে পারবো? না, নিতে পারবো না। এর জন্য আসলে ফটোগ্রাফি কন্টিনিউ করছিলাম, এবং অনেক মানুষের আসলে অনেক কষ্ট দিয়ে ফেলছিলাম। ধরুন আমি আপনার কয়েকটা ছবি তুলে দিলাম 2 লক্ষ টাকা ক্যামেরা দিয়ে, আপনি আমার প্রিয় মানুষ, আপনি অনেক খুশি, বাট আপনার মতো তো আমার প্রিয় মানুষ আরও থাকতে পারে, তাদেরকে ছবি তুলে দিতে পারি নাই। এবং এর জন্য তাদেরও আসলে অনেক মনে কষ্ট, কেন আমি আসলে তাদের ছবি তুলে দিই নাই। তো আমি একটা মানুষ, আমারও কাজ থাকতে পারে। আমার মেন ইন্টেনশন ছিল যে আমি আমার নিজের ছবি তুলবো, বাট মানুষের ছবি তুলতে তুলতে আমি পাগল হয়ে গেছিলাম এক পর্যায়ে, বুঝতে পারছেন? এবং অনেক মানুষকে কষ্ট দিয়ে ফেলছিলাম। এই জন্য আমি আসলে আন্তরিকভাবে অনেক দুঃখিত। যাই হোক, ফাইনাল একটা সাজেশন থাকবে, আমি যে ভুলটা করছি, যেটা আপনারা ভবিষ্যতে করবেন না। যখন আসলে একটা ক্যামেরা নেবেন, বা ব্লগিং শুরু করবেন, বা ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি করবেন, জিনিসটার জন্য আসলে যদি কোনো ক্যামেরা নিতে চান, অবশ্যই অ্যাট দিস মোমেন্ট এখন সিচুয়েশন অনুযায়ী আপনারা ক্যামেরা ক্যানন না নিয়ে আপনারা চলে যাবেন কোন জায়গায়? আপনারা নিতে পারেন সনিতে শিফট করতে পারেন। সনি দুর্দান্ত, নেচে ছবি ভিডিওগ্রাফি দুইটাই করতে পারেন। এভাবে করতে পারেন, নিজে করতে পারেন, মানুষ দিয়ে করতে পারেন। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটা একদম চাকানাকাভাবে করতে পারেন, এবং লাইফ একদম এনজয়ফুল হবে। মেমোরিগুলো শেয়ার করতে পারেন, নিতে পারেন। লাইক আমি একটা ডিভাইস সাজেস্ট করবো আপনাদেরকে, যেহেতু আপনারা যারা আসলে এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে আসলে ভিডিওটা দেখেছেন, তাদের জন্য একটা ডিভাইস সাজেস্ট করতেছি। সেটা হচ্ছে সনি মার্ক 4। দুর্দান্ত ক্যামেরা, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটাই আসলে সারাভাবে করতে পারবেন, এবং যেটা আপনার লাইফের অনেক টার্নিং পয়েন্ট হয়ে থাকবে যদি ক্যামেরা নিতে চান আর কি। আমি ক্যামেরার সাজেস্টটা করলাম আপনাদেরকে। তো লাস্ট একটা কথাই বলবো, যদি কখনো একটা ক্যামেরা নেন, দেখবেন এত কিছু ফেস করবেন, মানে কি বলবো, আপনার প্রিয় একটা মানুষের ছবি তুলে দিলেন, সে অনেক খুশি, এবং আরেকজনের তুলে দিলেন না, সে অনেক আনহ্যাপি, অসুখী, আপনার জন্য, আপনার প্রতি অনেক মনোকষ্ট। এবং কি এই জিনিসগুলো আসলে অনেক পেইনফুল, বুঝতে পারছেন? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এবং ডিভাইস নেওয়ার ক্ষেত্রে ভাই একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা ডিভাইস নিলেন আজকে, কালকে তো আরেক 2 লক্ষ টাকা দিয়ে বা আরেকটা ক্যামেরা নিতে পারবেন না। একটু ভেবে চিনতে তারপরে যে কোনো একটা জিনিস নেবেন, বুঝতে পারছেন? এই জিনিসটা আসলে অনেক ডেঞ্জারাস ভাই। আমি যেটা আসলে সাফার করতেছি, কোন জিনিসটা আপনার লাগবে, কোন জিনিসটা আপনার করতে হবে, কোন জিনিসটা আপনার আসলে এক্স্যাক্টলি লাগবে, ওই পয়েন্টটা একটু সময় নিয়ে গেটে দেখে তারপরে জিনিসটা নেবেন, বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।